হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং নবান্নে হবে সেই বৈঠকের পর্যালোচনা। তো ঠিক কী ঘটতে চলেছে আজকের পর্যালোচনায়? ডিএ বেতন বৃদ্ধি কি হতে চলেছে? নতুন কিছু কি নিয়োগ হবে, না আরও চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বৃদ্ধি ঘটবে? ঠিক কী হবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো কলকাতার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, দীর্ঘ ভোট পর্ব মেটার পর আজ মঙ্গলবার বিকেলে নবান্নের সভাঘরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে আলোচনায় অগ্রাধিকার পাবে এবং বিভিন্ন প্রকল্পের কাজে কী অবস্থায় আছে তাও পর্যালোচনা হবে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, কেন্দ্র সরকারের বঞ্চনা করলেও রাজ্য সরকার নিজ উদ্যোগেই মনরেগা ও আবাস যোজনা রূপায়ণ করবে। আবাস যোজনা অর্থাৎ ঘর, যে সমস্ত ঘর যাদের বাড়ি নেই সে সমস্ত বাড়ি, বা বাংলা আবাস যোজনা যেটা ঘোষণা করেছিলেন সেই বাংলা আবাস যোজনা বা ঘর কিন্তু রূপায়ণ করে দেবেন। এই দুটির সঙ্গে বিভিন্ন সামাজিক প্রকল্প রয়েছে, তা নিয়েও পর্যালোচনা আশা করা হবে বলে জানা যাচ্ছে। এবং নবান্নের সূত্রের খবর, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রশাসন, পুলিশ শীর্ষকর্তারা বৈঠকে কিন্তু থাকবেন। এছাড়াও জেলা পর্যায়ের প্রশাসনিক ও পুলিশ অফিসার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হবেন। তার জেরে সোমবার সকাল থেকেই নবান্নের সভাঘরে বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি চলে। ভার্চুয়ালের মাধ্যমে বৈঠক হওয়ার কারণে সমস্ত কমিউনিকেশন লাইন কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখা হয়, কারণ দীর্ঘদিন নবান্নে কোনো প্রশাসনিক বৈঠক হয়নি। 23শে মার্চ ভোট ঘোষণা হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর আদর্শ আচরণবিধি অনুসারে কোনো সরকারি বৈঠক করেননি। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে বৃহস্পতিবার থেকে নবান্নে আসছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। সাধারণ নির্বাচন ঘোষণার পর থেকেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে প্রশাসন ও পুলিশের উচ্চ পর্যায়ে বেশ কিছু রদবদল করা হবে। সরানো হয় রাজ্য পুলিশ ডিজি এবং কয়েকজন ডিএম এবং এসপিকেও। ওই অফিসারের মধ্যে সোমবার পর্যন্ত শুধু পূর্ব মেদিনীপুর জেলাশাসকই পরিবর্তন করেছে নবান্ন। আইএস অফিসার জয়শ্রী দাশগুপ্তকে সরিয়ে ডিএম করা হয়েছে এবং ডাব্লিউবিএস পূর্ণেন্দু মাঝিকেও। অতীতে একসময় পূর্ণেন্দুবাবু পূর্ব মেদিনীপুরের ডিএম ছিলেন। আজকে বিকেলে ঠিক কী কী নিয়ে পর্যালোচনা হলো তা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো চ্যানেলটির সঙ্গে পাশে থাকুন। ঠিক কার কার বেতন বৃদ্ধি হলো, কোন কোন দপ্তরে কী কাজ হতে চলেছে তা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।